সাদা যে হ্যাঙ্গার, সাদা যে তুমি দেখতে পাচ্ছ যে সাদা একটি হ্যাঙ্গার রয়েছে এবং সেই হ্যাঙ্গারে কিন্তু প্রশাসনিক মঞ্চ করা হয়েছে, যেখান থেকে আনুমানিক 18,600 কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প ভোটমুখী বঙ্গে আজকে নিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যদি বলা হয় আগামী 72 ঘন্টার মধ্যে নির্বাচন ঘোষণা হতে চলেছে, তাহলে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে কিন্তু এই পশ্চিমবঙ্গে তিনি তার এই বরাদ্দ পেশ করতে চলেছেন। কারণ ভোটের প্রচারে যখন প্রধানমন্ত্রী আসবেন, তিনি কোনো রকম কিন্তু বরাদ্দ রাজ্যে ঘোষণা করতে পারবেন না। এর আগে আমরা যে মোদি প্যাকেজগুলি দেখেছিলাম 5,000 কোটি 6,000 কোটি বরাদ্দ ছিল, কিন্তু এবারে ব্রিগেডের মাঠে কিন্তু 18,600 কোটি টাকার প্রকল্প নিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রেল প্রকল্প রয়েছে, সড়ক প্রকল্প রয়েছে। রেল প্রকল্পের ক্ষেত্রে 6টি অমৃত ভারত স্টেশন, এর মধ্যে তমলুক হলদিয়া সহ বরাভূম সহ 6টি স্টেশন তিনি উদ্বোধন করার কথা রয়েছে। তিনি কলাইকুণ্ডার কাছে সিগন্যালিং সিস্টেম, এছাড়াও বেলদা দাঁতনের মাঝে 3rd লাইন আজকে সূচনা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর হাত ধরে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিভিন্ন জায়গায় দেখা গেছে মোদী বিরোধী পোস্টার। বাগুইআটিতেও দেখা গেছে এই একই হোর্ডিং এর ছবি। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ আর তার আগের রাতে শহর জুড়ে গো ব্যাক মোদী লেখা হোর্ডিং দেখা গেল। বিস্তারিত জানবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, কে বা কারাই হোর্ডিং দিয়েছে, তা কি লেখা রয়েছে পোস্টারে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজকে সকাল থেকেই স্থানীয়রা বা যারা এখানে আশেপাশে থাকেন তারাই দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায়। ধর্মতলায় একদিকে যেমন একের পর এক বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন বাস যাচ্ছে ব্রিগেডের দিকে, অন্যদিকে অনেকেই আছে যারা ছোট ছোট মিছিল করে যাচ্ছেন। এবং তার সাথে আমরা যেটা দেখছি যে সেন্ট্রাল এভিনিউ থেকে ধর্মতলা পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার এবং বড় বড় ব্যানার বা হোর্ডিং সেগুলো লাগানো রয়েছে, যেখানে স্পষ্টত লেখা বাংলার মর্যাদা নিয়ে রাজনীতি চলবে না, হ্যাশট্যাগ বয়কট বিজেপি, এবং বিজেপির যে প্রতীক রয়েছে সে প্রতীকে কাটা চিহ্ন। কিন্তু এই পোস্টার বা ব্যানার কারা এখানে দিয়েছেন সেটা কিন্তু নির্দিষ্ট প্রচার কাজের তরফ থেকে সেটা কিন্তু লেখা নেই। একদিকে যেমন এই ছবি, আরেকদিকে সারা কলকাতার বিভিন্ন জায়গাতে এই ব্রিগেড চলো বলে কিন্তু নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিজেপির তরফ থেকে এখানে পোস্টার যেমন লাগানো হয়েছে, তার পাশেই একটা করে এই ধরনের পোস্টার দেখা যাচ্ছে সেন্ট্রাল এভিনিউ থেকে ঠিক ধর্মতলা আসার পুরো রাস্তায়। এবং কোনো জায়গাতে বড় হোর্ডিং, কোনো জায়গাতে এরকম ছোট ব্যানার, এই ধরনের কিন্তু প্রচার করা হয়েছে, কিন্তু সেই প্রচারে কারোর নাম লেখা নেই। একদিকে যেমন এই ছবি, আরেকদিকে আমরা দেখছি বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকেরা তারা বাসে বাসে কিন্তু আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল করছেন। কিছু কর্মীরা তারা এই ধরনের পোস্টার দেখলে সেগুলো খুলে ফেলছেন। অর্থাৎ ঠিক ব্রিগেডে নরেন্দ্র মোদী সবার আগে কলকাতায় কিন্তু বয়কট, হ্যাশট্যাগ বয়কট বিজেপির পোস্টার পড়ল বিভিন্ন প্রান্তে। একেবারে আবির, সেই ছবি আমরা দেখলাম, ধন্যবাদ তোমাকে। আর এই শহর জুড়ে পোস্টার পড়া নিয়ে দিলীপ ঘোষ কি জানিয়েছেন দেখুন। টিএমসি সত্যি সত্যি ভয় পেয়েছে, এবার বোঝা যাচ্ছে। এতদিন মুখে বলতো, এদিক ওদিক করতো, যত ইলেকশন এগিয়ে আসছে টেনশন বাড়ছে, মাথাও কাজ করছে না। আর এটা হচ্ছে ওই ভয়ের সূচক যে বিজেপিকে সত্যি সত্যি ভয় পাচ্ছে ওরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.